সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বললেন, সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন আমিরুল মুমিনিন, তাকে ডেকে বলছেন আমিরুল মুমিনিন বলছেন, সাঈদ ইবনে আমির আল জুমাহি, তোমার এই কথায় আমি খুশি হলাম। ইরাকের কুফা নগরে একজন দীর্ঘদিন যাবৎ আমার কাছে ইমাম চাচ্ছেন। সাঈদ রে, আমি চাচ্ছি এমন একজন ইমাম দিতে চাচ্ছি, আমি তোমাকে সেখানে নেতৃত্ব দিতে। ও সাঈদ, তুমি রাজি আছো কিনা? সাঈদ ইবনে আমির আল জুমাহির জবান থেকে তখন বের হলো, আমিরুল মুমিনিন, আমি কখনো নেতা হয়ে মরতে চাই না। আল্লাহর রাস্তায় আমাকে নেতা বানাবেন না, আমি কখনো নেতা হয়ে মরতে চাই না। তার কারণ হলো, নেতা হতে গেলে জনগণের হক আদায় করার দরকার আছে না নাই? আমি নেতা হয়ে মরতে চাই না আমিরুল মুমিনিন, আমি সাধারণ জনগণ হয়ে মরতে চাই। দেখেন সাঈদ ইবনে আমির আল জুমাহির সাহস কত! ওমরের সামনে এসে উচ্চ কণ্ঠে কথা বলছে। সেই ওমর সাঈদকে বলছে, সাঈদ তুমি নেতা হবা? সাঈদ বলছে, না, আমি নেতা হব না। আমার এলাকা সহ সারা বাংলাদেশের মধ্যে নেতা হওয়ার কোনো যোগ্যতা বলতেই নাই। ঠিকমতো পায়জামার দড়ি ভালো করে ঘিরে দিতে পারে না, লুঙ্গিও ঠিকমতো পরতে পারে না, দাঁতের মধ্যে ছাতা থাকে, সকালবেলা ঘুম থেকে ওঠে চোহের মধ্যে কেতর থাকে, মুখের মধ্যে আলাইনে গন্ধ থাকে, গোসলও ঠিকমতো করতে পারে না। দেখবেন যে থানার সভাপতি হওয়ার জন্য দৌড়ে বেড়ায়, আছে না নাই? সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে নেতা বানাবেন না, আপনার কাছে আমি দুইটা আবেদন করতে চাই। এ দুইটা আবেদন হচ্ছে, আপনি যদি আমাকে অভয় দেন যে দুইটা আবেদন আমি আপনার কাছে পেশ করতে চাই, সেটা হলো, এক নাম্বার, আমার প্রথম শর্ত হচ্ছে, প্রথম আবেদন হচ্ছে, আমি নেতা হতে চাই না। আর 2 নাম্বার আবেদন হচ্ছে, আপনি যদি আমাকে ফোর্স করেন, আপনি যদি আমাকে হুকুম করেন, রাষ্ট্রের প্রধান অনুসারে আমি আপনার এই কথাটাকে মেনে নেওয়া আমার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে, এই জন্য আমি নিতে পারি। আমিরুল মুমিনিন বলছে, আমি তোমাকে অনুরোধ করছি না, আমি তোমাকে ফোর্স করছি, তোমাকে চাপিয়ে দিচ্ছি, তোমাকে আমি দায়িত্ব আমি নিজ থেকেই তোমাকে দিচ্ছি। আমিরুল মুমিনিন দায়িত্ব দিলেন, দায়িত্ব নিয়ে চলে গেলেন কুফার। গভর্নর হলেন তিনি, ইরাকের কুফা অঞ্চলের গভর্নর। সেখানে তিনি গভর্নর হলেন। সাঈদ ইবনে আমির আল জুমাহি 1 বছর দায়িত্ব পালন করেছেন। জোরে বলেন কয় বছর? আরো জোরে বলেন কয় বছর? জোরে বলেন কয় বছর? 1 বছর দায়িত্ব পালন করার পরে এবার দেখেন রাষ্ট্র কিভাবে চালাতে হয়। দেখেন, সাতা বাপ দাদার অনুসরণ করেন, বাপ দাদার জীবনী অনুসরণ করেন, আমার নবীর সাহাবীদের জীবনী অনুসরণ করেন। সমাজ কিভাবে গড়তে হয়, রাষ্ট্র কিভাবে সাজাতে হয়, নেতা কিভাবে হতে হয়, দায়িত্ব কিভাবে মেনটেন করতে হয়, আপনি কোন জায়গায় কোন চাড়ারের অনুসরণ করেন, সেখানে তো আপনি কিছু পাবেন না, আরও বরং গুমরাহি হয়ে যাবেন। আমার আল্লাহর নবীর সাহাবীরা কিভাবে দায়িত্ব পালন করেছে দেখেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা। জোরে বলেন কতটুকুন? আরো জোরে বলেন। বাংলাদেশের চাইতে তো একটুখানি ছোট, বাংলাদেশের চাইতে একটু ছোট না? তাহলে বাংলাদেশ আর ইন্ডিয়া মিলে যতটুকু ততটুকু কি ভালো আছে? কতটুকুন? এত বড় একজন প্রেসিডেন্ট, তিনি কিভাবে তার দায়িত্ব পালন করে দেখেন। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় বছর হয়েছে? জোরে বলেন কয় বছর? 1 বছর হয়ে গেছে। এবার ওমরের পালা। ওমর 1 বছর পরে ইনভেস্টিগেশন টিম গঠন করলেন, গোয়েন্দা বিভাগ, গোয়েন্দা টিম গঠন করলেন। বিষ্ণুপুর উত্তরপাড়া যায় মসজিদে উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের
সমাপনী দিবসের উপস্থিত আছেন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ রুহুল আমিন মোল্লা। উপস্থিত আছেন আমার আশেপাশে স্থানীয় বিজ্ঞ ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট যে সকল দিনদার মুত্তাকিন ভাইয়েরা, পর্দার অন্তরালের যে সকল মা ও বোনেরা, মাইকের আওয়াজ যে সকল দিনদার মুত্তাকিন পরহেজগার মা বোন ভাইদের কানে যাচ্ছে, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অসন্তময় পৃথিবীর অসন্তময় পরিবেশ থেকে মুক্ত করে পাপ পঙ্কিলতায় ভরপুর অন্ধকার আচ্ছন্নের ঘোর আধার থেকে, অমানিসা থেকে, দুলুমা থেকে রহমতের হাতছানি দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিসের মজলিসে, আলেম ওলামার মজলিসে বাওয়াত বা আজমাত বা মোহাব্বত শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সে মহান মনিবের ইলাহি দরবারে নত শিরে সুজুদ সালাম পেশ করছি। সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। মুসলমানের মতো উচ্চ আওয়াজে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে আমার দেহ থেকে, আমার আল্লাহর জবান থেকে আল্লাহর শুকরিয়া আদায় করছি। সকলেই একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলেই আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ পাক আমাদের প্রশংসাকে কবুল করুক। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দিনকে কেন্দ্র করে অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা সকল কবরবাসীর কবরে আযাবগুলি যেন মাফ করে দেয়। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই দিনকে কেন্দ্র করে, আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে, আজকের এই সফরকে কেন্দ্র করে আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আপনারা আমাকে সকলেই চিনেন। আমি অচেনা কেউ না, আমি আপনাদের চেনা মানুষ, আপনাদের কারো ছোট ভাই, এখন মনে হতে পারি নাই কারো বড় ভাই। প্রিয় ভাইয়ের আমার, আমি শুধু আপনাদেরকে একটা মেসেজ দেব, সেটা হচ্ছে যে আমরা সকলেই দায়িত্বশীল। আমার আলোচনার পয়েন্ট হবে এটাই যে আমরা সকলেই দায়িত্বশীল। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। প্রত্যেকটা বান্দাকে বলবে, বান্দারে দুনিয়া কি খেলি করে পাঠাইছিলাম, খালি কিচেন ববি আর দোকানে এসে আড্ডা মারবি আর টাসের পরে বাড়ি মারবি আর আফাও দোয়া যায় কম্বলে তেলে যায় শুয়ে পড়বি। বেন রাত্রি উঠে এক থাল পান্তাবাদ বা এক গাবলা পান্তাবাদ কাঁচামরিচের মতো হাঁসের মতো গপ গপ করে গিলে আবার দরে চলে যাবি। এই জন্যে কি পাঠাইছিলাম? না, আমি আল্লাহর পক্ষ থেকে তোর উপরে দায়িত্ব ছিল। দায়িত্ব আছে কি না এ ব্যাপারে আমি ইনশাআল্লাহ কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আলা রাইয়াতিহি। জেনে রেখো
প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, আর কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সুতরাং তোমার যে দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে, শোনো বান্দা, এই দায়িত্বের ব্যাপারে যেহেতু আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে, তোমাকেই জিজ্ঞাসা করবে, অবশ্যই অবশ্যই তোমার এই দায়িত্বটাকে দুনিয়ার মধ্যে পালন করে তারপরে আমি আল্লাহর সামনে তোমাকে দাঁড় হতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আলা রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর এই দায়িত্বের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে। ভাইয়ের আমার, দায়িত্বের ব্যাপারে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, তাহলে আমার দায়িত্বের ব্যাপারে আল্লাহকে প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নের উত্তর যদি আপনি দুনিয়াতে যদি আপনি সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে না রাখতে পারেন, কমপ্লিট করে না রাখতে পারেন, আপনি যদি দুনিয়ার মানুষের সামনে আপনার দায়িত্বের বর্ণনা না দিতে পারেন, কিয়ামতের মাঠে যেদিন কোটি কোটি মানুষের সামনে আপনাকে দাঁড় করায় বলবে, বান্দারে তোর দায়িত্বের ব্যাপারে তুই বর্ণনা দে, সেই দিন আমি কেমনে পারবো আপনার এই দায়িত্ব, আমার এই দায়িত্ব আমার আল্লাহর কাছে বোঝায় দিতে। প্রত্যেকটা মানুষকে তার দায়িত্বের ব্যাপারে যেহেতু আল্লাহ জিজ্ঞাসা করবে, দায়িত্ব কি, অল্প কিছু কথা আপনাদেরকে বলে দিই। দায়িত্ব ব্যাপারে জিজ্ঞাসা করবে, বান্দা তুমি যার গর্ভ থেকে দুনিয়াতে এসেছো, দুনিয়ার মুখ দেখেছো, যে পিতামাতা তোমার পরিচর্যা করেছিল, এই পিতামাতার হক কতটুকুন তুমি পালন করেছ, এটা সন্তান হিসাবে আপনার দায়িত্ব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে এখানে তো দায়িত্ব পাওয়া গেল একটা, মানে জং ধরে গেছে তো। এখন ওই যে কি কয়, হামার দিয়ে বেরোতে হবে, এবার দায়িত্ব খুঁজে বের করতে হবে। মানে হচ্ছে কি, এইসব দায়িত্ব তো দায়িত্বই না, দূর, কি কোনো দায়িত্ব নেই, আরে 500 টাকা মাসে দিলে হয়ে গেল, কিটা অতদিন খাওয়াবে? কিন্তু এটা তো আল্লাহর পক্ষ থেকে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন, তোমার ওই রস থেকে যে সন্তান তোমার কাছে এসেছিল, এই সন্তানের দায়িত্ব তুমি কি পালন করেছো? এই দায়িত্বের ব্যাপারে আমার আল্লাহ তোমার কাছে জিজ্ঞাসা করবে, বান্দারে যে সন্তান তোমাকে আমি দিয়েছিলাম, এটা আমি আল্লাহর নিয়ামত তোমাকে দিয়েছি, এই নিয়ামতটাকে তুমি কতটুকু মেনটেন করেছো? এটা বলেন আমার আপনার প্রতি একটা দায়িত্ব কিনা? জোরে বলেন, দায়িত্ব কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, বান্দারে বলিষ্ঠ কণ্ঠের শর্তকে অধিকারী বানিয়েছিলাম, সুন্দর নুরানি চেহারা দিয়েছিলাম, টাকা পয়সা অর্থ সম্পদ দিয়েছিলাম, সমাজের মধ্যে সেলিব্রিটি বানিয়ে দিয়েছিলাম, সব দিকে তোকে পারফেক্ট যোগ্যতা দিয়েছিলাম। এত যোগ্যতা পাওয়ার পরে তোকে সমাজের মানুষ তোকে নেতৃত্ব বুঝিয়ে দিয়েছিল, তোকে ভোটে নির্বাচিত করে তোকে নেতা বানিয়েছিল। ওই কাঙ্গাল মানুষগুলা যে নেতৃত্ব তোকে বুঝিয়ে দিয়েছিল, সেই নেতৃত্ব থেকে কতটুকু নেতৃত্ব তুই পালন করতে পেরেছিস বল? এটা একটা দায়িত্ব কিনা? কথা বলেন না কেন? এটা দায়িত্ব কিনা? না খালি ভোট দিয়েছ না এই পর্যন্ত, আর দরকার নাই বাবু, এই পর্যন্তই দিয়েছ, পরে দেখা যাবে না। কিছুদিন আগে তো যে চেয়ারম্যান মেম্বার ছিল, তারা তো বলিছে যে তোকে ভোটে কি হয়েছে নাকি? হয়েছি তো, মাল ফেলায়। কি ফেলায়? কি ফেলায় হয়েছে? মাল, টাকা ফেলায় হয়েছে। তার মানে জনগণের কোনো দায়িত্ব নেই। এগুলো হচ্ছে দায়িত্ব, আপনি যদি মনে না করেন, করেন না। তবে এর খেসারত আছে না নাই? খেসারত আছে না নাই?
প্রত্যেকটা দায়িত্বের ব্যাপারে যেহেতু আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, এই জন্য দায়িত্ব আমাকে অ্যাকসেপ্ট করে নিয়ে দায়িত্ব পালন করে আমার আল্লাহর কাছে যেতে হবে। তবে আশা মনোবাসনা রাখতে হবে দায়িত্বগুলো যেন অবহেলা না হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, যদিও আমার এলাকায় না হোক, আমার এই জেলার মধ্যে না হোক, আমার এই থানার মধ্যে না হোক, আমার এই দেশের মধ্যে এমন লোক আছে নির্বাচিত হয়েছে, ভোটের সময় শুধু চেহারা দেখা গেছে, ওই লোকের 5 বছরের মধ্যে আর তার চেহারা, নুরানি চেহারা দেখা যায় নাই। এবার নেতা আমার দেশে ছিল কি ছিল না? আবার এমন ভাব দেখবেন, বিবাহ করে সন্তান জন্ম দিয়ে চলে গেছে। এই সন্তান জন্ম দিয়ে যাওয়ার পরে এই সন্তানের খোঁজ খবর কোনো দিন নিল না, এই সন্তানের ভরণ পোষণ কোনো কিছু দিল না। যে বিবাহ করেছে, যে স্ত্রীকে কালেমা পড়ে বিবাহ করেছে, কবুল বলে বিবাহ করেছে, মোল্লাদেরকে ডেকে এনে সাক্ষী দিয়ে বিবাহ করেছে, সাক্ষী হিসাবে গ্রহণ করে নিয়েছে, নিজের দায়িত্ব বোঝা কাঁধে চাপিয়ে নিয়েছে। এই দায়িত্বটা মেনটেন না করে সেই বিবিকে ছেড়ে দিয়ে চলে গেছে, তালাকও পর্যন্ত দেয় নাই, তার সমস্ত কাবির নামাও পূরণ করে নাই। এবার স্বামী আছে না নাই? আছে না নাই? এটা আপনার দায়িত্ব কিনা? সন্তান জন্ম দিলেন, সন্তান থুয়ে আপনি চলে গেলেন, এই সন্তান আপনার পথে পথে ঘুরে বেড়াচ্ছে, সন্তানগুলির মানুষ করার দায়িত্ব কে নেবে? আপনি তো বাপ হয়ে দায়িত্ব নিলেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল কিয়ামতের ময়দানে জিন আর ইনসান, অর্থাৎ জিন আর মানুষ সেদিন বলবে, আল্লাহ গো, আমি তো পথ ভ্রষ্ট হয়ে যাচ্ছি, আমি তো জাহান্নামে চলে যাব, আমার কোনো আফসোস নাই। তবে জাহান্নামে যাওয়ার আগে আমি আল্লাহ তোমার কাছে একটা আবদার করতে চাই। সে আবদার হলো, আমি তোমার কাছে একটাই আবদার করতে চাই। আবদারটা হচ্ছে, যাদের কারণে আমি জাহান্নামে চলে যাচ্ছি, কেবলমাত্র তাদেরকে আমার সামনে আমি দেখতে চাই। লিয়াকুনা মিনাল আসফালিন তাখদাকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাদের বুকের পরে পাড়া দে, তাদেরকে বুকের পরে পাড়া দিয়ে আমি পদদলিত করে জাহান্নামে যাব, যাতে করে তারা অধিক পরিমাণে লাঞ্ছিত হয় এবং অপমানিত হয়। সূরা হামিমা সিজদার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ক্লিয়ার কাট করা কথা বলে দিলেন। সুতরাং আপনার পরে যে সন্তানের দায়িত্বটা পালন করেন, আপনার পরে যে বিবির দায়িত্ব পালন করেন, আপনার পরে যেই কর্মীর দায়িত্ব পালন করেন, নচেত কাল কিয়ামতের ময়দানে এই কর্মী আপনার কান ধরে টান দিয়ে বলবে, দাঁড়াই জায়গা, বিয়াদবের ঘরের বিয়াদব, লম্পটের ঘরের লম্পট, কুলাঙ্গারের ঘরের কুলাঙ্গার, জন্ম দেওয়ার সময় তোর কি খেয়াল ছিল না? মানুষ করার তোর কি ক্ষমতা ছিল না? তুই কোথায় চলে গেলি জন্ম দিয়ে? নেতাকে কান ধরে ডাক দিয়ে কানের উপরে থাবা দেবে, বেরু সামনে আয়, এই পাগল ছাগলের নয়, দুই কেন বাঙ্গা বিস্কুটের লোভে তোর পিছন দৌড়েছিল। ওই যে যায় মাথা ফাটাই দিয়েছে, এনে তো সেই কেসের মামলা আমার জাহান্নামে চলে যাচ্ছে, এনে কী হবে? তোর কথা না শুনলে তোমার যা লাগতো না। আমি নিরীহ মানুষ, আমি পড়বো 5 ওয়াক্ত নামাজ, এ কথা বুঝছেন, কিন্তু এখানে বোঝার বিষয় আছে। আবার দোষের দিকে নেবেন না, কারণ বাঙালি হচ্ছে ওই হুজুর রাজনীতির কথা কই বলালো, দোষ নেবেন না। বোঝানোর ক্ষেত্রে অনেক উপমা দিতে হয়। একজন মানুষ এই দুনিয়াতে আসার পরে স্বাবলম্বী, মানে সাবাল্যক হওয়ার পরে তার দায়িত্ব কি? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠাতা করা, এরপরে তার দৈনন্দিন আমল করা, তারপরে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বগুলি সঠিকভাবে পালন করা।
খোদার কসম, ফাওয়াল্লাহি ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, যদি কোনো ব্যক্তি ঠিক এতটুকুন আমল করে সে যেতে পারে, আল্লাহর কসম দিয়ে বলি কাফারা দেওয়া লাগবে না, নিঃসন্দেহে সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ কবেন না? এরকম নাটক করা লাগবে না। এরকম ভাঙ্গা বিস্কুট আর এক কাপ চা, একটা ক্যাপ, একটা গেঞ্জির পিছনে লাঠি ঠ্যাঙ্গা নিয়ে মানুষের ঘর বাড়ি পিটায়া দোকানপাট কোপায়া খান খান করা আপনার লাগবে না। স্কেট ঠেলায় দৌড়ে তালকা ছুটে যায়, স্কেট ঠেলায় নিতা বলিয়েছে। তুমি তো বুঝতেছ না নিতা, কান ধরে সেদিন নিয়ে আসবে না, দাঁড়াও। তাদেরকে আমার পায়ের সামনে দাঁড় করান আল্লাহ, আমি তার বুকের পরে পাড়া দিয়ে আমি জাহান্নামের পরে যাব, আমার কোনো আফসোস নাই। লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে তারা অধিক পরিমাণে লাঞ্ছিত হয় এবং অপমানিত হয়। আপনার কর্মী আপনাকে বলবে, আপনার সন্তান আপনাকে বলবে, আপনার বিবি আপনাকে বলবে। আপনি আসেন কোন তালে? খালি খাস খান, ভাত খান, আর দোকানে এসে বসে যান, আর ডাক দিলে তো দিয়ে চলে যান। তার মানে নাকি আপনার দায়িত্ব নাই নাকি? এই জন্য দায়িত্বের ব্যাপারে খেয়াল করেন। দায়িত্ব তো আমরা কোনোভাবেই কাজে লাগাই না, কোনোভাবেই কাজে লাগাই না। যেহেতু আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আমার জন্য ফরজ করেছেন আর নফল করেছে। জোরে বলেন, জোরে বলেন, ফরজ না নফল? আরো জোরে বলেন, ফরজ না নফল? এই 5 ওয়াক্ত নামাজ আমার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। কিন্তু দেখা গেল এই 5 ওয়াক্ত নামাজ যেহেতু ফরজ, মানে কি বোঝেন? ফরজ মানে কি বোঝেন? অনেক কথা, যেটা ছেড়ে দিলে আপনি গুনাহগার হবেন, আর এই গুনার জন্য আপনি জাহান্নামে যাবেন। জাহান্নামে তো আরাম নাকি? জাহান্নামের মধ্যে আরাম না বেআরাম? ফরজ ছাড়া কোনো ইখতিয়ার কোনো মুসলমানের নাই, কোনো মুসলমানের নাই। আমরা তো পাবলিক হয়, আল্লাহ যে কোরআন শরীফের কইছে, হুজুরা মৃত্যুও তো ক্ষতি করে, আমরা পড়তে পারি না, তাই কত দেখলো ভুলও কয়ে দিতে পারে। কামাকা হুজুরকে কথা শুনে লাভ আছে? যেদিন পারবানি সেদিন পড়বানি। যেহেতু আল্লাহ তাআলা আমাকে ফরজ দায়িত্ব দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়বা, সামর্থ্য থাকলে হজ করবা, যাকাত প্রদান করবা, এই দায়িত্বগুলো আল্লাহর পক্ষ থেকে ফরজ। কিন্তু এই দায়িত্বগুলো যখন আল্লাহর পক্ষ থেকে আমি পেয়ে গেছি, আমার দেশের অনেক মুসলমান আছে দায়িত্ব পাওয়ার পরে দায়িত্ব পালন করে না, আছে না নাই? আছে না নাই? তাহলে আপনার দায়িত্বের ব্যাপারে আপনি অবহেলা করছেন, আর এই অবহেলা করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের মধ্যে দেবে, এটা আল্লাহই বলেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আসুন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারা কিভাবে দায়িত্ব পালন করেছে একটু বলবো কিনা? একটু বলবো কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দায়িত্ব পালন করছেন, এমন একটা সময়ে নবীজির ওফাতের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করলেন। আবু বকরের পরে হযরত ওমর দায়িত্ব পালন করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা জায়গায় দাঁড়িয়ে জনগণকে জানাচ্ছে, হে জনগণদেরকে উপদেশ দিচ্ছেন। এমন একটা স্থানে সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার কিছু কথা আছে। এই কথাটা হলো, আপনাকে আমরা স্পষ্ট ক্লিয়ার কাট ছাট বলে দিতে চাই, আপনি যদি দেশ চালাতে চান কোরআন সুন্নাহ মোতাবেক দেশ চালাবেন, নচেত আপনার সাথে এই লাঠি দিয়ে মসলা হাল হবে। কে বলল জানেন? সাইদ ইবনে আমির আল জুমাহি, একজন সাধারণ নেতা। আর বলিছে কারে জানেন?
বলেন তো কারে বলেছে? হ্যাঁ, হযরত ওমর, যার কথা শুনলে কাফের ও ময়দানে, ও বাবা ওই 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 জায়গা ওমর আছে বাবা, ওই জায়গা আমার হবে না বাবা, তোমরা দেখো। আর একজন পারলে আমি দিচ্ছি টাকা পয়সা, উঠ যা লাগবে আমি দেবো, আমার নিয়ে না। ওই কোর্টে ঢুকলি দেখা করলে এক কোফে নামাই দেওয়া নেব। সেই ওমর মানুষের সামনে বলছে যে যদি রাষ্ট্র চালাইতে চাও কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র চালায়, নতুবা তোমার সাথে লাঠি দিয়ে কিন্তু বোঝাপড়া হবে। কথাটা কি মারাত্মক? কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র না চালাইলে তোমারে লাঠি দিয়ে তোমার সাথে মোকাবেলা হবে। আমার যদি কোনো নেতারে কইতো হতো কি, বাটি কোন কায়দায় খুলতে হয়, ও নেতার নেতৃত্ব জানা থাকুক আর না থাকুক, বাটি খোলার টাইট ফিটিং নেতৃত্ব ভালো জানা আছে, ঠিক কি না? দেখবেন কবেন রাত্রি আপনার বউ নেই, সোয়াল মায়ও নেই, গড় বাড়ি নেই, দেখবেন যে অনেক দুগলো চালাইছে। সাঈদ ইবনে আমির আল জুমাহি যখন এই কথা বললেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গরম হলেন না, তিনি আরো বললেন যে সাঈদ, তুমি যে কথাটা বলেছো কথাটা আমার খুব ভালো লেগেছে। আল্লাহু আকবার পড়েন, জোরে পড়েন আল্লাহু আকবার। আমরা তোমার কোনো নেতারে বলতে পারি নাই যে চেয়ারম্যান সাহেব দেশ যদি সালাম অন্তত কোরআন সুন্নাহ কইয়েন না, কই অন্তত ইসলাম মাইনে চালায়েন, ইসলামের বাইরে কোনো কাজ করেন না, তাহলে কিন্তু উপর মহলে নালিশ করতে বাধ্য হবানি। একথা আমরা কোনোদিন বলার সাহস পাইছি? সাহস পাই নাই। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বললেন, সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন আমিরুল মুমিনিন, তাকে ডেকে বলছেন আমিরুল মুমিনিন বলছেন, সাঈদ ইবনে আমির আল জুমাহি, তোমার এই কথায় আমি খুশি হলাম। ইরাকের কুফা নগরে একজন দীর্ঘদিন যাবৎ আমার কাছে ইমাম চাচ্ছেন। সাঈদ রে, আমি চাচ্ছি এমন একজন ইমাম দিতে চাচ্ছি, আমি তোমাকে সেখানে নেতৃত্ব দিতে। ও সাঈদ, তুমি রাজি আছো কিনা? সাঈদ ইবনে আমির আল জুমাহির জবান থেকে তখন বের হলো, আমিরুল মুমিনিন, আমি কখনো নেতা হয়ে মরতে চাই না, আল্লাহর রাস্তায় আমাকে নেতা বানাবেন না, আমি কখনো নেতা হয়ে মরতে চাই না। তার কারণ হলো নেতা হতে গেলে জনগণের হক আদায় করার দরকার আছে না নাই? আমি নেতা হয়ে মরতে চাই না আমিরুল মুমিনিন, আমি সাধারণ জনগণ হয়ে মরতে চাই। দেখেন সাঈদ ইবনে আমির আল জুমাহির সাহস কত! ওমরের সামনে এসে উচ্চ কণ্ঠে কথা বলছে। সেই ওমর সাঈদকে বলছে, সাঈদ তুমি নেতা হবা? সাঈদ বলছে না, আমি নেতা হব না, আমার এলাকা সহ সারা বাংলাদেশের মধ্যে নেতা হওয়ার কোনো যোগ্যতা বলতেই নাই। ঠিকমতো পায়জামার দড়ি ভালো করে ঘিরে দিতে পারে না, লুঙ্গিও ঠিকমতো পরতে পারে না, দাঁতের মধ্যে ছাতা থাকে, সকালবেলা ঘুম থেকে ওঠে চোহের মধ্যে কেতর থাকে, মুখের মধ্যে আলাইনে গন্ধ থাকে, গোসলও ঠিকমতো করতে পারে না। দেখবেন যে থানার সভাপতি হওয়ার জন্য দৌড়ে বেড়ায়, আছে না নাই? যোগ্যতা তো মোটেই নেই। ওর যেখানে নাম সই কর, কলম দেখা গেল নিবু ভরে। এই লোক পাগলা হয়ে গেছে, থানার নেতৃত্ব দেবে। যে লিখতে পারে না পড়তে পারে না, কি নেতৃত্ব দেবে? কি দায়িত্ব দেবা তুমি? তুমি দায়িত্ব বোঝো, দায়িত্ব নিয়ে তুমি পারবা? তুমি তো ঠিক মতো লুঙ্গি পড়তে পারো না, দৌড়ে আসল দায়িত্ব নিতে পারবা না। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে নেতা বানাবেন না, আপনার কাছে আমি দুইটা আবেদন করতে চাই। এ দুইটা আবেদন হচ্ছে, আপনি যদি আমাকে অভয় দেন, যে দুইটা আবেদন আমি আপনার কাছে পেশ করতে চাই, সেটা হলো, এক নাম্বার,
আমার প্রথম শর্ত হচ্ছে, প্রথম আবেদন হচ্ছে আমি নেতা হতে চাই না। আর 2 নম্বর আবেদন হচ্ছে আপনি যদি আমাকে ফোর্স করেন, আপনি যদি আমাকে হুকুম করেন, রাষ্ট্রের প্রধান অনুসারে আমি আপনার এই কথাটাকে মেনে নেওয়া আমার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে, এই জন্য আমি নিতে পারি। আমিরুল মুমিনিন বলছে আমি তোমাকে অনুরোধ করছি না, আমি তোমাকে ফোর্স করছি, তোমাকে চাপিয়ে দিচ্ছি, তোমাকে আমি দায়িত্ব আমি নিজ থেকেই তোমাকে দিচ্ছি। আমিরুল মুমিনিন দায়িত্ব দিলেন, দায়িত্ব নিয়ে চলে গেলেন কুফার। গভর্নর হলেন তিনি, ইরাকের কুফা অঞ্চলের গভর্নর। সেখানে তিনি গভর্নর হলেন। সাইদ ইবনে আমির আল জুমাহি 1 বছর দায়িত্ব পালন করেছেন। জোরে বলেন কয় বছর? আরো জোরে বলেন কয় বছর? জোরে বলেন কয় বছর? 1 বছর দায়িত্ব পালন করার পরে এবার দেখেন রাষ্ট্র কিভাবে চালাতে হয়। দেখেন, সাতা বাপ দাদার অনুসরণ করেন, বাপ দাদার জীবনী অনুসরণ করেন, আমার নবীর সাহাবীদের জীবনী অনুসরণ করেন। সমাজ কিভাবে গড়তে হয়, রাষ্ট্র কিভাবে সাজাতে হয়, নেতা কিভাবে হতে হয়, দায়িত্ব কিভাবে মেনটেন করতে হয়, আপনি কোন জায়গায় কোন চাড়ারের অনুসরণ করেন, সেখানে তো আপনি কিছু পাবেন না, আরও বরং গুমরাহি হয়ে যাবেন। আমার আল্লাহর নবীর সাহাবীরা কিভাবে দায়িত্ব পালন করেছে দেখেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা। জোরে বলেন কতটুকুন? আরো জোরে বলেন। বাংলাদেশের চাইতে তো একটুখানি ছোট, বাংলাদেশের চাইতে একটু ছোট না? তাহলে বাংলাদেশ আর ইন্ডিয়া মিলে যতটুকু ততটুকু কি ভালো আছে? কতটুকুন? এত বড় একজন প্রেসিডেন্ট, তিনি কিভাবে তার দায়িত্ব পালন করে দেখেন। সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় বছর হয়েছে? জোরে বলেন কয় বছর? 1 বছর হয়ে গেছে। এবার ওমরের পালা। ওমর 1 বছর পরে ইনভেস্টিগেশন টিম গঠন করলেন, গোয়েন্দা বিভাগ, গোয়েন্দা টিম গঠন করলেন। এই গোয়েন্দা টিম গঠন করে বললেন যাও, যে দেখো ইরাকের মধ্যে যতগুলো অঞ্চল আছে দেখো তাদের ভিতরে কারা অভাবে আছে, অসহায় কারা, তাদের লিস্ট নাও। এই লিস্টগুলো গোয়েন্দা ডিপার্টমেন্টের টিম যখন গেলেন, গিয়ে সেখানে দেখলেন, তদন্ত করে সেখানে অসহায়, দরিদ্র, বিধবা, ল্যাংড়া, খোরা, লুলা, প্রতিবন্ধী, কানা, বাইরা, বোবা, যা যা বলেন, যারা ত্রাণ সহযোগিতা পাওয়ার যোগ্য, তাদের লিস্ট করলেন। খেয়াল করেন। আর এখন তো আমরা লিস্ট করি, যার 2 তলা বিল্ডিং আছে ওরে 15 কেজি, ওই 15 কেজির কাঠ যেটা আছে ওই কয়খানটা ওরে আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? এরপরে বিধবা বাদার কাঠ যে কয়টা আছে দাও, ওরে দাও। তুমি আমার দিচ্ছ তার মানে নাকি আমার কি বউ মরিছে নাকি? তোর বউ মরি নাই তাতে কি হয়েছে? রাইয়েতে 6,000 টাকার বিনিময় পিছিয়ে দেবে, টা পাওয়া যাবে। লিস্ট এই কাজাই করি এখন। আর আমির আল জুমাহির এলাকার লিস্ট করা হয়েছে, সমস্ত গরিব মানুষের লিস্ট। ইনভেস্টিগেশন টিম গঠন করেছে, তারা লিস্ট করেছে। লিস্ট করে ওমরের কাছে নিয়ে বলতেছে যে দরবার শরীফে দেশে যে রাখেন আপনার জন্য, যে নিয়ে আসছি টিম গঠন করে, যে তদন্ত করে ফতোয়া নিয়ে আসছি, যে এর ভিতরে সমস্ত দরিদ্র মানুষের নাম লেখা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃষ্ঠা উল্টাতে গিয়ে দেখে প্রথমেই সাইদ ইবনে আমির আল জুমাহি। আল্লাহু আকবার পড়েন, জোরে পড়েন আল্লাহু আকবার। ব্যাপারটা কি? যে ব্যক্তিকে 1 বছর আগে এলাকার গভর্নর হিসাবে উপর মহল থেকে পাঠিয়েছে, সেই ব্যক্তি 1 বছর পরে গরিবের তালিকার অন্তর্ভুক্ত হয়ে প্রথমে কাতারে কেন আসলো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অবিশ্বাস্য হয়ে গেলেন যে এই সাইদ কে এই সাইদ? টিম গঠনের প্রধান তিনি বললেন যে হচ্ছে সেই সাইদ, যে সাইদকে 1 বছর আগে
আপনি কুফার গভর্নর হিসাবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় ভাইয়ের আমার, দায়িত্ব কাকে বলে এবং কি কেমন কোত্থেকে আসে কিভাবে আসে দেখেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিস্টটা ভালো মতো পছন্দ হচ্ছে না। যে একজন নেতাকে 1 বছর আগে পাঠালাম সেই নেতার নাম প্রথম কাতারে অভাবের তালিকায় কেন আসে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নিজেই ইনভেস্টিগেশন করার জন্যে, চুলচেরা বিশ্লেষণ করবে। ভাইয়ের আমার, এই চুলচেরা বিশ্লেষণ করার জন্য চলে গেলেন ইরাকের কুফা নগরে। সেখানে গিয়ে সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে বসে তিনি ভাষণ দিচ্ছিলেন, মুসল্লিদের সামনে ভাষণ দিচ্ছিলেন। এমন সময় ওমর উপস্থিত হলেন। সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে চলে গেলেন মসজিদের গেটে, যে বলছেন আমিরুল মুমিনিন আপনি যে আসবেন, আপনি এখানে এসে আসার আগে যদি আপনি আমাকে একটু নক করতেন, আপনার জন্য একটু মেহমানদারির ব্যবস্থা করতাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন কথাটা এবার একটু কান লাগায়া শোনেন, একটু কান লাগান। আমার নেতা ওমর ডেকে ডেকে বলছেন, সাইদ রে, এমন কোন নেতা হই নাই, এমন কোন রাজনীতিবিদ হই নাই, এমন কোনো পলিটিক্স করা শিখি নাই যে আমি কোনো এলাকায় গেলে ওই এলাকার গাড়ি বন্ধ হয়ে যাবে, ওই এলাকার রোডঘাট বন্ধ হয়ে যাবে, ওই এলাকার দোকানপাট বন্ধ হয়ে যাবে, ওই এলাকার বাজারঘাট বন্ধ হয়ে যাবে, এমন কোনো নেতা আমি ওমর হই নাই। তুমি কোন লুলো হইলে? তুমি আসার 10 দিন আগেই সব অর্থাৎ দোকানপাট যেন খোলা হয় না, সব বন্ধ, সব বন্ধ। যেহেতু চা বেঁচে খাই ওর দোকানও বন্ধ রেখেছে, ওর দোকানও বন্ধ। কেন? নিতা আসছিস, নিতা। ওমরকে এটা বলেছিল? ওমর বলেছিল যে আমি এমন কোন নেতা হই নাই যে আমার জন্যে রেলিগেট দিতে হবে, আমার জন্য রেলিগেট দেবে, আমার জন্য ফুলের গালিচা দেবে, এমন তো নেতা আমি হই নাই। সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুপ হয়ে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মেম্বারে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, হে এলাকাবাসী, বিগত 1 বছর আগে তোমাদের এলাকায় যে নেতাকে দেওয়া হয়েছিল, এই নেতার প্রতি তোমাদের কোনো অভিযোগ আছে কিনা বাতাও, বলো আমাকে। ওমর জিজ্ঞাসা করছে সাইদের ব্যাপারে যে কোনো অভিযোগ এই সাইদের উপরে আছে কিনা বলো, যদি কোনো অভিযোগ থাকে আমি সমাধান করে দিয়ে যাব। বলেন তো, যদি আপনার এলাকার মেম্বারের সামনে, সমস্ত এলাকার মানুষের সামনে মেম্বারকে দাঁড় করায় যদি বলে, এলাকাবাসী সব বলেন তো এই যে মেম্বারে দিয়ে গেলাম, যে মেম্বারের পরে কোনো অভিযোগ আছে কিনা বলেন। তখন যদি আপনি বলেন ওই মেম্বার স্যালারির কার্ড মাই রেখেছে, বিধবার টাকা মাই রেখেছে, বয়স্ক ভাতা কুড়ো খাইছে, কালবোর্ড খাইছে, তারপর তেল খাইছে, অমুক খাইছে, তমুক খাইছে, কয়ে যদি আপনি অভিযোগ করেন, মেম্বারের প্যান গরম থাকবে না ঠান্ডা থাকবে? গরম থাকবে না ঠান্ডা থাকবে? পুরো গরম হয়ে যাবে না? সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করায় দিয়া মুসল্লিদের কাছ থেকে দাঁড় করালেন। দেখেন জবাবদিহিতা যদি আনেন তাহলে কতটা ভালো হয়। সাইদ ইবনে আমির আল জুমাহি এলাকার নেতা, এলাকার মেম্বার, এলাকার গভর্নর, তাকে দাঁড়িয়ে জনগণের সামনে জবাবদিহিতার কাঠ গড়ায় এনেছেন। এবার যদি আমার এলাকার কোনো মেম্বারকে, আমার এলাকার কোনো চেয়ারম্যানকে এনে এই সিরুলিয়া মাঠে যদি মঞ্চ করে তাকে যদি দাঁড় করায়া এলাকার সমস্ত ইউনিয়নের মানুষের কাছ থেকে জবাব যদি অভিযোগ কুড়ানো হয়, বলেন তো, যদি কোনো ব্যক্তি নির্বাচিত হয়, এই ব্যক্তি অভিযোগ কুড়াবে না তার দায়িত্ব ঠিকমতো সে পালন করবে? জোরে বলেন। সে অভিযোগ কুড়াবে না দায়িত্ব পালন করবে? আরও জোরে বলেন। অভিযোগ কুড়াবে না দায়িত্ব পালন করবে? নিঃসন্দেহ দায়িত্ব পালন করবে। কারণ দায়িত্ব যদি পালন না করি, ওই সিরুলিয়া মাঠের মধ্যে দেখা গেল মানুষ আমার অপমান করবা না,
সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। কেউ আসো নাকি অভিযোগ করার মতো? দেখবেন বাঙালি কোনো মানুষ টাকা দেওয়ার জন্য দাঁড়াবে না। ওদের মাঠে কালেকশন করলে যদি কোনো কোনা থেকে যদি একজন গরিব মানুষ দাঁড়ায় যায়, হুজুর আমি দেবো 500 টাকা, দেখবেন এরপরে 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা আছে না নাই? কিন্তু প্রথমে লজ্জার ঠেলায় কেউ মুখ খুলবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন যে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? অভিযোগ বলতে না বলতেই মসজিদের কিনারা থেকে একজন লোক দাঁড়িয়ে বলছেন, আমিরুল মুমিনিন, বিগত 1 বছর আগে যেই নেতাকে আমাদের সামনে দিয়েছিলেন, আমাদের এলাকায় দিয়েছিলেন, ওই নেতার উপরে আমার একটা অভিযোগ আছে। জোরে বলেন কয়টা? কয়টা? একটা অভিযোগ আছে। আর কেউ আছে কিনা? আর একজন বলে আমার একটা আছে। হইল কয়টা? কয়টা হইল? আর একজন বলে আমার একটা অভিযোগ আছে। কয়টা হইল? কয়টা হইল? আর একজন বলে আমার একটা অভিযোগ আছে। এবার বলেন তো কয়টা হলো? এক এক করে 4টা অভিযোগ দাঁড় হয়ে গেল। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করছেন, সাইদ রে, 1 বছর আগে তোমাকে দায়িত্ব দিলাম, তোমার উপরে এই অভিযোগ হলো, কিসের জন্য অভিযোগ হলো এবার বলো? উপরের মহল নেতা নিচের মহলের মানুষের নেতাকে জিজ্ঞাসা করছে কি হয়েছে বলো, কিন্তু আমাদের কোনো জবাবদিহিতা নাই। বিদায় রাস্তার কোনো বাড়াই নাই, কালবোর্ডের কোনো খবর নাই, বিধবার কোনো কার্ড নাই, গরিব মানুষ কোনো ভাতা পায় না, বরং যাদের ধান পানের অভাব নাই তারা খায় আর হাঁস মুরগিরও গাদায় আছে না নাই? জবাবদিহিতা নাই। জবাবদিহিতা থাকলে কোন নেতা এরকম দুর্নীতি করার সাহস পেত? সাইদ ইবনে আমির আল জুমাহির কাছে নালিশ করলেন, আমিরুল মুমিনিনের কাছে নালিশ করেন, আমার প্রথম অভিযোগ হলো আমাদের নেতা প্রতিদিন অফিসে আসতে তার বড় দেরি হয়ে যায়, এই একটা অভিযোগ। 2 নম্বর অভিযোগ হলো আমাদের নেতাকে 1 বছর আগে যে দিয়েছেন, আমাদের নেতার একটা দোষ হচ্ছে। এই দোষ হচ্ছে আমাদের নেতা জুমার দিন ফজরের নামাজের পরে জুমার পর্যন্ত তাকে আর খুঁজে পাওয়া যায় না বাটি চালান দিয়ে। বিষয়টা কি এটা শুনে দেবেন। 3 নম্বর অভিযোগ, আমিরুল মুমিনিন আমাদের নেতাকে দিয়েছেন 1 বছর আগে, এই নেতার উপরে 3 নম্বর অভিযোগ হলো আমাদের নেতাকে সারাদিন আমরা দেখি আমাদের সামনে থাকে। দেখবেন এক শ্রেণী মানুষ আছে, ইমাম 1500 টাকা দিয়ে নিযুক্ত করে দিয়ে বলে যে সব সময় মসজিদের বারান্দায় পড়ে থাকবে। ওরা এত দৌড়দৌড়ি কিসির? আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? এই যে বেশি থাকবে, অত দৌড়দৌড়ি কিসির? তার বিদেশি মানুষ আন্দাজ পায় না। আমরা টাকা দিই না, খাদ্য না, পায়খানা যাবে আর মসজিদে বসবে। অভিযোগ। 4র্থ নাম্বার অভিযোগ হচ্ছে আমিরুল মুমিনিন আমাদের যে নেতাকে দিয়েছিলেন, এই নেতার কাজ হচ্ছে তিনি মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে যায়। এই 4টা অভিযোগ। অভিযোগ কি বুঝেছেন? কোনো দুর্নীতির মামলা নেই, মারি খাওয়ার কোনো মামলা নেই, অভিযোগ হচ্ছে 4টা। এবার আসেন প্রথম অভিযোগ, সাইদ ইবনে আমির আল জুমাহির কাছে আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করছে, সাইদ রে, এবার বাতাও তোমার এই অভিযোগগুলার তথ্যগুলা দাও, কেন তুমি এই কাজগুলা করো? সাইদ ইবনে আমির আল জুমাহি বলছেন, আমিরুল মুমিনিন বড় অভিযোগের কাতারে আমি দাঁড় হয়ে গেছি। আমিরুল মুমিনিন, আমি তো এই কথাগুলি আমি বলতে চাই নাই, তবে এখন দোষী হয়ে গেছি বিদায় এই জন্য এই কথাগুলি বলতে চাচ্ছি। ভাইয়ের আমার, কথাগুলি হচ্ছে আমার পরে অভিযোগ করা হয়েছে যে আমি প্রতিদিন অফিসে আসতে দেরি হয়ে যায় কেন আমার? এর একটা মূল কারণ হচ্ছে 1 বছর আগে আপনি আমাকে এখানে পাঠিয়েছেন, আমি এলাকার নেতা হয়েছি ঠিকই, কিন্তু আমার ঘরের মধ্যে আমার বিবি অসুস্থ, আমার ঘরের মধ্যে কোনো আয়া বুয়া নাই যে সে আমার খাবার বানায় দেবে। আমার খাবারগুলো আমার নিজের হাতে বানাতে হয়, আমার বিবি অসুস্থ। বাজারের মধ্যে 2 প্রকারের আটা পাওয়া যায়, একটা গমের আটা, একটা জবের আটা। আমি গরিব মানুষ, আমি গমের আটাটা কিনে আমি সেটাকে ভালো করে ফিসে চালনি দিয়ে, আমার চালনির নেই, আমি ফোয়া সেখান থেকে আমি পরিষ্কার করে রুটি বানিয়ে তারপরে খেয়ে আমার অফিসে আসতে হয়, এই জন্য আমার দেরি হয়ে যায়। এইটা আমার প্রথম অভিযোগ।
2 নাম্বার অভিযোগ হচ্ছে আমিরুল মুমিনিন আমি কথাগুলি কাউকে কোনোদিন বলতাম না। 2 নাম্বার অভিযোগ হচ্ছে আমার পরে অভিযোগ করা হয়েছে প্রতিদিন আমি রাতের বেলায় আমি কোথায় হারিয়ে যাই। আমিরুল মুমিনিন আমার জীবনটাকে আমি 2 ভাগে ভাগ করে দিয়েছি। জোরে বলেন কয় ভাগে? কয় ভাগে? সারাদিন আমার নেতার পিছনে আমি আমার কর্মীদের পিছনে সময় দেই, আর রাতের বেলায় আমার রবের পায়ে সিজদা দিয়ে আমি আমার সময়টাকে কাটিয়ে দেই। এই জন্য আমি সময় দিতে পারি না আমার কর্মীদেরকে। 3 নাম্বার অভিযোগ হচ্ছে আমিরুল মুমিনিন আমি প্রতিদিন প্রতি জুমাবারে ফজরের নামাজের পর থেকে জুমা পর্যন্ত আমি কারোর সাথে দেখা করতে পারি না। তার আর একটা কারণ হচ্ছে আমার গায়ের মধ্যে একটা জামা, এই জামা আমি সারা 1 সপ্তাহ গায়ে দেওয়ার পরে যখন জুমাবার আসে ফজরের নামাজ পড়ে আমি এই জামাটা নিজে হাতে কাছি। একটা জামা, এই জন্য আর একটা জামা গায়ে দিয়ে মানুষের সামনে আসতে পারি না, যেহেতু জামা নাই খালি গায়েও আসতে পারি না। আমি এই জামাটা ধোয়ার পরে কাচার পরে শুকানোর পরে জুমার নামাজে অ্যাটেন্ড হই, জুমার নামাজের পর থেকে আমি মুসল্লিদেরকে সময় দেই। এই হলো আমার 3 নাম্বার অভিযোগ। 4 নাম্বার অভিযোগ হচ্ছে আমিরুল মুমিনিন আমি বেহুশ হয়ে পড়ে যাই, তার মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে যাই। তার কারণ হচ্ছে আমার খাব্বাবের কথা যখন আমার মাথার মধ্যে চলে আসে, ব্রেনের মধ্যে চলে আসে, নিজেকে কন্ট্রোল রাখতে পারি না, তখন আমি আমার নিজের ব্যালেন্স হারিয়ে আমি সাথে সাথে বেহুশ হয়ে পড়ে যাই। এই 4টা অভিযোগ আমিরুল মুমিনিন, এই 4টা অভিযোগ, এর আর বেশি না। তো বলছি এই 4টা অভিযোগ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে যে 1 বছর আগে যাকে নেতা বানালাম ওই নেতার ঘরে কোনো বুয়া নাই, আটা চালবে সেই চালনি নাই, একটা জামা গায়ে দেবে একটার বেশি আর জামা নাই। এত ধার্মিক একজন নেতা দিয়েছি যে সারাদিন তার সারাদিন তার নেতৃত্ব, সারাদিন তার জনগণের পিছনে সময় দিয়ে রাতটাকে আল্লাহর পক্ষে, আল্লাহর কাছে তার সময়টাকে আল্লাহর কাছে সুপে দেয়। আর 3য় নাম্বার হচ্ছে, 4র্থ নাম্বার হচ্ছে সে মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে যায়। একটা কাহিনী আছে খাব্বাবের শহীদের মর্মান্তিক কাহিনী, যখন তার ভিতরে আসে সে ব্যালেন্স ঠিক রাখতে পারে না। এত বড় মারাত্মক সিচুয়েশন খাব্বাবের সাথে করা হয়েছিল, তাকে টুকরা টুকরা করা হয়েছিল, শুলে চড়ানো হয়েছিল। শুধু মক্কার বড় বড় কাফেরদেরকে হত্যা করার কারণে এই যখন হত্যা করলো ক্ষোভের বশে তাকে ধরে নিয়ে তাকে সমস্ত মানুষ ঢোল পিটাচ্ছে আর মুখে উলুদানি দিচ্ছে যে খাব্বাবকে আজকে শুলে চড়াবে, খাব্বাবকে শুলে চড়াবে। আমিরুল মুমিনিন সেই অনুষ্ঠানে আমিও ছিলাম সাঈদ। খাব্বাবকে যখন শুলে চড়ানোর জন্য রেডি করলেন তখন খাব্বাব বললেন যে আমাকে শুলে চড়ানোর আগে আমার একটা আশা আছে। আছে না, মৃত্যুর আগে একটা আশা চায় না? আমার আশা আছে, সে আশা হচ্ছে 2 রাকাত নামাজ পড়তে চাই। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়লেন তাড়াহুড়া করে। কাফেররা জিজ্ঞাসা করলে কে রে খাব্বাব, তুমি 2 রাকাত নামাজ এত তাড়াতাড়ি পড়লে কেন? বলছে আমি 2 রাকাত নামাজ এই কারণে তাড়াহুড়া করে পড়ে গেলাম যে আমি যদি নামাজে তাড়াহুড়া করি তাহলে কাফের বেঈমানরা মনে করবে, ইসলামের দুশ্মনেরা মনে করবে যে খাব্বাব বেঁচে থাকার জন্যে নামাজটাকে দীর্ঘায়ু করছে, লম্বা করছে। এটা যেন মনের ভিতরে না আসে, এই জন্য আমি নামাজটাকে সংকীর্ণ করে দিয়ে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ খুব তাড়াতাড়ি তোমার সাথে আমার মোলাকাত হবে। আল্লাহ তুমি আমার রক্ত, আমার মাংস, আমার সময়টাকে, আমার জীবনটাকে তোমার রাহে সঁপে দিলাম, কবুল করে নাও। এই খাব্বাবকে শুলে চড়ানোর জন্য প্রস্তুত করা হলো। মানুষজন তাকে মারবে। সাঈদ ইবনে আমির আল জুমাহি সেই অনুষ্ঠানের মধ্যে শামিল। খাব্বাবকে প্রস্তুত করার সময় এমন সময় তাকে বললেন, খাব্বাব রে, তোমাকে যেখানে এখানে রাখা হয়েছে তোমাকে কিচ্ছু বলা হবে না। যদি তোমার এখানে এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে যদি বেঁধে পিটানো হয় তাহলে তোমার কেমন লাগবে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমিরুল মুমিনিন এই কথা শুনেছি, খাব্বাব বলেছে এমন কথা
যেখানে আমি বাইরে মোহাম্মদকে কেন, আমার নবীর গায়ে যদি সামান্য পরিমাণের ফুলের টোকা দেওয়া হয় আমি খাব্বাব কোনোদিন বরদাস্ত করব না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়ানোর জন্য যখন এই কথা বললেন, চারদিক থেকে বললেন উকতুলহু, উকতুলহু, একে কতল করে থেকে শেষ করে দাও। এই কথা যখন বললেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে টুকরা টুকরা করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন, সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন, আমিরুল মুমিনিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন, ওগো আল্লাহ, ওগো আরশের মালিক, ও আমার জীবনদাতা, আমার বিধানদাতা, ও মুহাম্মাদের আল্লাহ, তুমি দেখে রেখো যারা আমি খাব্বাবকে ধরে এনে মর্মান্তিকভাবে আমাকে হত্যা করা হচ্ছে, আমাকে শুলে চড়ানো হচ্ছে, আমার নবী মুহাম্মদকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, অপমান করার জন্য প্রস্তুতি নিচ্ছে, যারা আমাকে হত্যা করতে চায়, আমাকে খতম করতে চায়, শুনে রেখো, দেখে রেখো, তুমি এদেরকে তোমার পক্ষ থেকে আযাব দিয়ে একটা একটাকে এই জমিন থেকে আযাব দিয়ে বিতাড়িত করে দিও। প্রিয় ভাইয়েরা আমার, যখন এই খাব্বাব এই কথা বলেছিলেন, সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে জায়গা ছেড়ে দিয়ে চলে আসলেন। বলছেন আমিরুল মুমিনিন, আমি তখন ভয়ে নিজেকে হারিয়ে ফেলছি যে ওই আযাবের মধ্যে আমাকে আল্লাহ গ্রেফতার করে ফেলে কিনা। প্রিয় ভাইয়েরা আমার, খাব্বাবকে এইভাবে কষ্ট দেওয়া হয়েছে, সেই কথা যখন আমার মাথায় আসে তখন আমি আমার নিজেকে ব্যালেন্স ঠিক রাখতে পারি না, আমি বেহুশ হয়ে যাই। আমিরুল মুমিনিন, এই 4টা অভিযোগ আমাকে করা হয়েছে। এই কথা বলার পরে আমিরুল মুমিনিন সেখান থেকে চলে গিয়ে মদিনায়, যে সেখান থেকে সাইদের জন্যে অর্থ রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা দিলেন, টাকা দিয়ে তারপরে তাকে সাহায্য করলেন। তিনি এমন নেতা ছিলেন, সেই সাহায্য গ্রহণ করে না, সেগুলি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। এমন নেতা তিনি ছিলেন, এমন দায়িত্বশীল ছিলেন। আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলা সে তৌফিক, সে সুযোগ আমাদেরকে দান করুক, আমরা এমন নেতা হব, আমাদের সংসদে এমন নেতা থাকবে ইনশাআল্লাহ। আর কোরআনের আওয়াজ আমরা সংসদে তুলতে চাই ইনশাআল্লাহ। পড়েন, মনে রাখবেন মুসলমান, 95% মুসলমানের দেশে কোরআনের আওয়াজকে বন্ধ করার ষড়যন্ত্র যেই মুসলমান করবে, সামাজিকভাবে ব্ল্যাক লিস্টে ফেলে দিয়ে সমাজ থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। কোরআনের মাহফিল এবং কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য যারাই চেষ্টা করবে, সে আমার বাপ হোক আর যত বড় নেতা হোক, কোরআনের আওয়াজকে বুলন্দ করার জন্যে আমরা সর্বদা এক থাকবো ইনশাআল্লাহ। কারা কারা এক থাকবো? দুটি হাত আমি দেখতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুক। আমার বেয়াদবি হয়ে গেছে, মেহমানকে বসা রেখে আমার এত কথা বলা উচিত হয় নাই। আপনার আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমাদের দায়িত্ব মেনটেন করে চলার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।